ইলিশ ধরায় 22 দিন নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, শেষ সময় জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন, এ নিয়ে জানাবেন আমাদের। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে চাঁদপুর পদ্মা মেঘনা নদীতে। ইতিমধ্যে আমরা দেখেছি জেলার অর্ধ লক্ষাধিক জেলে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ তাদের জাল এবং নৌকা নিয়ে কিন্তু তারা নদীতে নামার প্রস্তুতি গ্রহণ করছেন। আজ রাতেই কিন্তু তারা ইলিশ ধরার জন্য নদীতে নেমে পড়বেন। আমরা যেটি লক্ষ্য করেছি, জেলে পল্লীতে জেলেদের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে, অর্থাৎ তারা এই গত 22 দিন কর্মহীন হয়ে পড়েছেন। এই 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ তারা ইলিশ ধরতে নদীতে যাবেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই, জেলেরা কিন্তু এখন নৌকা এবং জালগুলো মেরামত করে নিচ্ছেন, অর্থাৎ তারা আজ রাতেই নদীতে নামবেন। আমি এখানকার জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা 22 দিন কিন্তু কর্মহীন ছিলেন। এই সময়টাতে তাদেরকে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, অর্থাৎ 43,775 জনকে কিন্তু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 25 কেজি করে চাল। এটি কিন্তু তাদের জন্য অপ্রতুল, অর্থাৎ এই যে চাল দেওয়া হচ্ছে এটি দিয়ে তাদের সংসার চলছে না, তাদের সংসার চালাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তাদের দাবি যে আগামী দিনগুলোতে অভিযানের সময়ে এই চালের পাশাপাশি যেন তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়, তাহলে তাদের সংসারটা ভালোভাবে চলবে। আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, জেলেদের কিন্তু একটা মেইন দাবি হচ্ছে, অনেকেই কিন্তু জেলে পেশা ছেড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে চলে গেছেন, তাদের নামেও কিন্তু জেলে কার্ড রয়ে গেছে। আবার অনেক জেলে যারা নতুন এই কর্মে এসেছেন তাদের কিন্তু জেলে কার্ড হচ্ছে না, অর্থাৎ 43,000 জেলেদেরকে দেওয়া হলেও কিন্তু এর বাইরে কিন্তু অনেক জেলে থেকে যাচ্ছেন। তাহলে তাদের একটাই দাবি, যেন জেলে কার্ড হাল নাগাদ করে তাদেরকে আবারও এই জেলে খাদ্য সহায়তায় আনা হয়। আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আমি আজকে সকাল থেকেই জেলে পল্লীতে রয়েছি। জেলেরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ তাদের মাঝে কিন্তু একটি আনন্দ উৎসব বিরাজ করছে। তারা আজ রাতেই কিন্তু নেমে পড়বেন নদীতে। তো নদীতে নামার পরে তারা আশা করছেন তারা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন, এবং আগামীকাল আমরা সকাল বেলায় চাঁদপুর মাছঘাটে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পাবো, এবং ইলিশের যেই প্রাপ্যতা, এই মা ইলিশ রক্ষা অভিযান শেষে ইলিশের প্রাপ্যতা কিন্তু চাঁদপুরে বৃদ্ধি পাবে, এইটাই কিন্তু আশা করছেন ইলিশ সংশ্লিষ্টরা। তো এই ছিল চাঁদপুর থেকে, জেলেপল্লী থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।